অল ইন্ডিয়া মতুয়া নমশূদ্র উদ্বাস্তু উন্নয়ন পরিষদের উদ্যোগে ময়নাগুড়ি রোড এলাকায় অনুষ্ঠিত হলো একটি সভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রঞ্জিত সরকার। এসআইআর আবহে মতুয়া এবং উদ্বাস্তু সমাজের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বুধবারের এই সভায় এসআইআর নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বক্তারা অভিযোগ করেন, ভুল তথ্য ও বিভ্রান্তি ছড়িয়ে উদ্বাস্তু সমাজকে আতঙ্কিত করা হচ্ছে। প্রশাসনের কাছে স্বচ্ছ পদ্ধতিতে এসআইআর এর দাবি। সারা পশ্চিমবঙ্গ জুড়েই আপনারা সকলে জানেন যে এসআইআর শুরু হয়েছে এবং তার প্রক্রিয়া চলছে। আমরা মতুয়া নমশূদ্র উদ্বাস্তু সমাজের মানুষ ভীষণভাবে আতঙ্কিত যে সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে যাতে বাদ না পড়ে যায়। আমরা চিন্তিত এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যেভাবে বলছেন যে 1 কোটি 1.5 কোটি মানুষ ভোটাধিকার প্রয়োগ থেকে তারা লিস্ট থেকে তাদের বাতিল করা হবে। অনেকে প্রাণ দিয়েছেন অলরেডি, অনেকে আত্মহত্যা বেছে নিয়েছেন এবং এতে একটা সমাজে একটা চরম প্রভাব রয়েছে। সুজিত দে রয়েছেন ফোন লাইনে। সুজিত, আজকের যে সভা থেকে ঠিক কি বিষয় তোলা হলো এসআইআর এর দাবিতে? দেখো, এসআইআর এর দাবিতে কিন্তু তিনি একটাই কথা হচ্ছে যে উদ্বাস্তু যারা সমাজ তারা কিন্তু একটা আতঙ্কের মধ্যে আছে। তাদেরকে একবার করে একবার এনআরসি একবার এসআই এটা নিয়ে কিন্তু হ্যাকেল হচ্ছে। এই কারণেই কিন্তু আজকে কিন্তু জলপাইগুড়ির যে ময়নাগুড়ি রোড সেখানে কিন্তু তাদেরকে নিয়ে একটি সভা হয়। সেই সভায় কিন্তু সেটা নিয়েই বলছে। তারপরে কিন্তু একটি মিছিল সেই মিছিলও বের হয়। এখন কিন্তু তাদের একটাই দাবি যে এইভাবে কেন্দ্র সরকার তারাও চাচ্ছে যে এসআইআর হোক, কিন্তু কেন্দ্র সরকারের যে এক ভাবে তাদের কাছে কাগজ তারা কিন্তু হ্যাকেল হচ্ছে। যে সাধারণ মানুষ তারাও কিন্তু এই হ্যাকেল যদি এইভাবে করতে থাকে সাধারণ মানুষ কিন্তু মৃত্যু বাড়ছে। দেখা যাচ্ছে এসআইআর এর আতঙ্কে কিন্তু বেশ কয়েকজন কিন্তু মারা গেছে। সেই কারণে বলছে যে একবারে করুন, যা করবেন একবারে, আমরা সব তথ্য দিতে রাজি, কিন্তু একবার মানুষ যেন সাধারণ মানুষ যেন হ্যাকেল না হয় কোনোভাবে, কারো যেন মৃত্যু না ঘটে এই এসআইআর এর জন্য। ধন্যবাদ সুজিত।